গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বেরোচ্ছি, এখন বাজে অলমোস্ট রয়েছে দাঁড়া 6:23 মতন বাজে। একটু বেরোচ্ছি। ডিমো তো আগেই চলে যায়, ডিমো যেহেতু যায়, ও কালকে থেকে আমাদের সাথে জয়েন করেছে। ও এক্সাম ছিল সানডে অবধি, তো মানডে থেকে ও জয়েন করেছে। কিন্তু আমরা ঠিক করেছিলাম প্রথমে একসাথেই যাব, কিন্তু রুটির আবার যাওয়া অসুবিধা হয়ে যাচ্ছে, তাই ওর জন্য বেটার, কারণ আমাদের আবার ফিরে বাজার করারও ব্যাপার থাকে, তার জন্য ও বাসে করে চলে যায়, বাসেই চলে আসে। আর আমি যেমন রুটির সাথে যাই, ও ওয়েট করতাম, সেটাই চলছে। সবাই অলরেডি অনেকটা লেট, তাড়াহুড়ো করে বলেছি গাড়ি চালাতে হবে। সকালবেলা সবার এমনি অফিস কাছারিতে যাওয়া ব্যস্ত থাকে, সবাই এমনিই সবাই এক ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি থাকে না, তার মধ্যে এই সিগন্যালটা করে জ্বালাতন। প্রত্যেক দিন এই সিগন্যালটা এসে এখানে দাঁড়াতে হয়, এমনি তাড়াহুড়ো। আমরা স্কুল থেকে বেরোলাম, বেরিয়ে যাচ্ছি বাড়িতে। আজকে বাজার টাজার করার কোনো কিছু নেই, আজকে মাছটা সমস্ত কিছুই আছে। মামামরা মাঝখানে না খিচুড়ি খেয়ে নিয়েছিল, আর পাপানের একদিন মানে ডেটটা ছিল, কি যেন বলে, ইনভিটেশন ছিল, তাই জন্য আর আজকে বাজার টাজার করতে হবে না। রুটির এমনিও আজকে একটু কাজ আছে, ও সেখানে যাবে। আর আজকেও আমি একদম বিজি হয়ে যাব গিয়ে, কারণ আজকে আমাদের বিয়ের ফটোগুলো দিতেই হবে, নাহলে আমাদের ফটোগ্রাফার বলেছে আর অ্যালবাম বানিয়ে দেবে না। তাই এখন অত হেভি জিনিসের মাঝখান থেকে আমাদের ফটোগুলোকে খুঁজে আমাকে এখন সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আমার আজকে সবথেকে বড় কাজ, কারণ আজকের মধ্যে আমাকে ওটা দিতেই হবে। কালকের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকের মধ্যে দিতে হবে। 6 মাস হয়ে গেছে, এখনও ফটো সিলেক্ট করতে পারি। সবাই বলছে যে তোদের বিয়ের ফটো আর কবে দেখবো, তোরা অ্যালবাম বানিয়ে তোরাই দেখবি, আমরা আর দেখবো না, এটাই বলে। তো যাই হোক, আমাদের ফটোগ্রাফার দাদা অনেকদিন ধরে বলছিল, তো আজকে কাজটা করতে হবে, অপশান নেই। আমি গরিব মানুষ, আমি গরিব দোকান থেকে খাই। ওখানে আবার ফিক্স করেছে 80 টাকাতে 70 টাকা না, বুঝলি? না, 80 টাকা চাইলে হবে না, তো চল আসবে। আউ লাগলো কিন্তু আমার ভালো হাওয়া দিচ্ছে, তাই না? আচ্ছা, তুমি অফিস থেকে কখন আসবে? দেরি হবে। রুটি কটা বাজতে হবে? 300টা। আরে শোন, আমি আগে একটা কাজ করব, আমি আগে যা যা আমার ফটো সেগুলো ঠিকঠাক মানে সিলেক্ট করে রাখবো, যেগুলো আমার ঠিক। তারপরে আমার তো ড্রাইভে সেভ করবো, মানে ড্রাইভ বলতে যে জায়গাটা সেভ করবো, ঠিক আছে? তারপর সেখান থেকে আবার সিলেকশন করে নেবো যে 300টা হলো কিনা, বুঝলি? না হলে অসুবিধা হবে, ওই গুনে গুনে 300টা ওরকম করে আমি বাঁচতে পারবো না। লেওয়া আছে, লেওয়া পাবি কত? 70, 80টা 70। ভালো খেতে দরকার। ডাবটাতে লেওয়া আছে, তো বললাম কেটে দিতে। লেওয়াটা তো আমি খাই না, লেওয়াটা খাই রুটি। আর এই দাদা লেওয়াটা পুরো ছাড়িয়ে দেয়, একটার মধ্যে করে দেয়, না খাওয়াতে সুবিধা হয়, কারণ ও তো হাতে ধরে নিজে খাবে না। এই গরমে এর থেকে বেস্ট কিছু হয় না। ওই ডগি, টাটা। হ্যাঁ ওটাই, বাড়ি চলে এসেছি। আজকে কাকি আসেনি কেন? এখন তো টাইম হয়নি, আমরা যে তারপর চলে এসেছি। কটা বাজে? রুডি এখন বেরিয়ে যাচ্ছে অফিসে। যেহেতু আমরা মানে এখন তো সকালবেলা গাড়ি বের করাই হয়ে যায়, তাই জন্য গাড়ি বাইরেই থাকা, ঢোকানো হয় না। আর চার্জ তো আমরা রাতেই দিয়ে রাখি। বৃষ্টি আসতে পারে, ওয়েদারটা একদম অদ্ভুত করে আছে। বাইরে হাওয়া দিচ্ছে ঠিকই, দেখাই তোমাদের, হাওয়া তো দিচ্ছে, কিন্তু এই যে হ্যাঁ কি কি দেখলাম,
এই হচ্ছে বাইরের ওয়েদার, আকাশে মেঘ করে আছে পুরো, জানি না কি হবে। দেখেছি কালো রঙের, গরম তো আছেই, ও বেরিয়ে চলে যাক, তার আগে বৃষ্টি না আনলেই হলো। তবে এত বৃষ্টি হয় কে বলবে, যেমন গরম। হ্যাঁ বললাম এত বৃষ্টি হয় যেমন গরম তেমনই। তুই আমাকে ঘুম থেকে তুলে দিবি, আমি টেক্সট করব তার ঠিক 1 ঘন্টায়, ওটা কিন্তু দিতে হবে। অনেকগুলো, 70 মতো। টাটা, তুই যা, তারপর আমি যাচ্ছি। আমি টেক্সট করব তার 1 ঘন্টা পর তুলে দিব। টাটা। এখন প্রায় অলমোস্ট 11টা মতন বাজে। এখন আমরা দুজন মিলে একটু বেরিয়েছি। আর আজকে এত বিজি ছিলাম সারাদিনই ফটো সিলেক্ট করা, সত্যি বলতে এখন মনে হচ্ছে বিয়েটা করতেই কে বলেছিল, ফটো তুলতেই কে বলেছিল, আর সিলেক্ট করতেই বা কে বলেছিল। এত ডিফিকাল্ট এটা, কারণ 4-5 জন ক্যামেরাম্যান, তাদের থেকে প্রত্যেকটা ফোল্ডার থেকে নিজেদের একটা ফটো, একটা ফুটেজ প্রায় 5টা-10টা করে নেওয়া, সেখান থেকে বেস্টটা সিলেক্ট করে নেওয়া, ওটা খুব ডিফিকাল্ট। যাই হোক, কিছুটা কমপ্লিট করে আমার ল্যাপটপটাও হ্যাং করে গেছে, ল্যাপটপটা রিস্টার্ট করতে দিলাম, সরি রিস্টার্ট করতে দিয়ে বেরোলাম এখন। তারপরে খেয়ে দিয়ে আবার বসবো। আজ রাতে মনে হয় না ঘুম হবে, আজ রাতে ঠিক করেছি কমপ্লিট করতেই হবে, আর হবে না। দাদা অনেক দিন থেকে বলছিল, তো আজকে আর লেট করব না, আজকে কমপ্লিট করবো যেভাবেই হোক। তারপর রাত্রে সকালবেলা সুইমিং থেকে এসে যদি পারি একটু ঘুমিয়ে নেবো। আসলাম এখন ফুচকার দোকানে, আজকে আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। 20 টাকারই খাবো, বেশি খাবো, কারণ আজকে একজনকে দেখেছিলাম ব্লগে, ওই একটা পুচকু বাচ্চা, ও ফুচকা কি সুন্দর জল দিয়ে ঢেলে আলু মেখে একা খাচ্ছে, তাই দেখে আমার খুব ইচ্ছা করেছে। আজকে এখানটা অন্ধকার হয়ে গেছে, এতটা কম লাইট এখানটা থাকে না, এত কম লাইট থাকে না, আজকে লাইটটা কম। এই লাইটগুলো বন্ধ, এই লাইটগুলো, যার জন্য লাইটটা কম। তো সবসময় মেজবান থেকে বিরিয়ানি খাই, তবে ওই যে আশিয়ানা দেখতে পাচ্ছেন না, আমরা একবার ঠিক করেছি ওখান থেকে খাবো। এখানকার বিরিয়ানি নাকি খুব ভালো, রুডিরই একজন ফ্রেন্ড বলছিল। তো আপনাদের কখনো আসা হয় না, আমরা যখন বিরিয়ানি খেতে আসি তখন এটা বন্ধ হয়ে যায়। যাই হোক, পেমেন্ট করছে, তারপরে বেরোবো আমরা কফি খেতে। এই আমাদের অতি পরিচিত রাস্তা, এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় রুডি? এয়ারপোর্ট। কেন? ফ্লাইট ধরতে? কোন দেশে নিয়ে যাবি তুই আমাকে এখন ফ্লাইট ধরতে? 11:30টার সময় বল। আরে কি ছিল এটা? ওকে যে মেরে দিয়ে নিয়ে এটাই ভাগ্য ভালো, বুঝলি? কি ছিল এটা? ও নাকি আস্তে আস্তে আসছে ওই পাশ দিয়ে, এরকম ভাবে টুক 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 করে। ওই যে মানুষ ওই যে আসে না, ওই যে ছোট, ওই যে একটা কথা আছে না, গান আছে না, ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো, ওরকম একটা ব্যাপার করে ও টুকটুক করে সাইকেল চালিয়ে আসছে। অবস্থা। ভাগ্যিস রাইট ব্রেকটা হাতে ছিল। আরে বড় গাড়ি হলে তো লেগে যেত। বড় গাড়ি ওর মধ্যে আসবে কেন? আরে তার মানে আমাদের ভুল ছিল। বড় গাড়ি আসবে না ওখান দিয়ে, বড় গাড়ি। এখন প্রায় 11:30 বাজতে যায়, আর এখন এখানকার ভিড়টা শুধু দেখো। এর আগে একদিনের সামনে একজনের থেকে নিয়ে গেছি, গলা ধরে খুব বাজে, খেতেই পারিনি, ফেলে দিয়েছি জানো, খেতেই পারলাম না। 20 টাকা দিয়ে
গেছিলাম। তোমার থেকে মনে হয় এর আগে একবার নিয়ে গেছিলাম, সেটা ভালো খেয়েছিলাম মনে হয়। তোমার থেকে এখান থেকেই নিয়ে গেছিলাম। হ্যাঁ, দাও আমাকে 2 আটি দাও, আর ভালো দেখে 2 আটি দিও, ছোট ছোট আটি দিও না, ভালো আটি দাও। হ্যাঁ, একটু ভালো দেখে দাও, তুমি বেছে দাও, আমি আর হাত লাগাবো না, তোমার উপর ভরসা করে নিচ্ছি। ওই দিকের গুলো কি ভালো নাকি? ওই দিকের গুলো সরু সরু আটি। সরু আটি দিলা, একটু মোটা আটি দাও। ওইখানে কত টাকার আছে মোটা আটিগুলো? 10 আটি আছে না, এত নিয়ে লাভ নেই রুডে। এইখানে দেখ মোটা মোটা, তুই নাম না নামে দেখ। এর আটিটা ভালো, এর আগে আমরা এর থেকেই নিয়ে গেছিলাম। এখন কটা বাজে ভাবো, এখন আমরা খারগোল পাতা নিয়ে গেলাম। আমার এত ভালো লাগে খারগোল পাতা খেতে, এত ভালো লাগে। আরেকটা আটি নিয়ে গেলে ভালো হতো না রুডি? দুটো ছোটই হয়ে গেল। অবশ্য না, পাতাটা দিই তো, পাতা ডাটা সবটা দিই, সুতরাং খেতে এমনিই ভালো হয়। আর খারকোল পাতা বাটা মাম্মামও খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আমরা এমনিও, আমি আমার শাশুড়ি মা মানে মাম্মাম দুজনেই বাটাবুটি খেতে একটু ভালোবাসি, খুব বেশি। এই রুডি আমার থেকে থাকতে থাকতে একটু বেশি শিখেছে, আর পাপা না আবার বাটাবুটি খেতে একটু কম ভালোবাসে। যাই হোক, চলো বাড়ির দিকে যাই। এই যে আমাদের এখানে একটা এমনি এমনি পেঁপে গাছ উঠে গেছে। এখন রুডির কথা হচ্ছে পেঁপে হবে কিনা। তুই হলে খাবি? গাছটা কিরম বেঁকে উঠেছে, কিরম জায়গা পাচ্ছে না সোজা ওঠা। হ্যাঁ, সোজা তো ওই মিটার বক্স আছে না, তাই এরকম বেঁকে উঠেছে। বেঁকে দেখবি এমন উঠবে, মানে বেঁকে গিয়ে সোজা উঠবে, সোজা গিয়ে আবার এখানে আটকাবে, কারণ এখানে আবার এই গাছটা আছে না, এখানে আটকাবে। দে দে দে, তুই গাড়ি তোলে, আমাকে ফোনটা একটু দে। তুই তো অনেকদিন তুই যে হাঁটবি হাঁটবি হাঁটবি, হাঁটা তো বন্ধ করে দিয়েছিস, হয়ে গেল। আজকেও প্রায় 5-6 স্টেপ হেঁটেছি। তুই দেখ আমার পেডোমিটার। আমি দেখতে চাই না, আমি একদমই দেখতে চাই না। বাড়ি চলে এসেছি। এখন সারাক্ষণ পেলে শুধু সুইমিং সুইমিং আর সুইমিং চলতে থাকে। আমার বেডটার অবস্থা খুব শোচনীয়, কিছু করার নেই। আজকে সকাল থেকে এই ল্যাপটপ বাইরে আমাদের কাজ করতে হয়েছে। ল্যাপটপটা হ্যাং করে গেছিল, তাই রিস্টার্ট দিয়ে বসিয়ে আমরা বেরিয়েছিলাম, নাহলে আজকে আর বেরোনো হতো না। খোল মা খোল। দাঁড়া দাঁড়া দাঁড়া, হবে না, আপডেট নিচ্ছি এখনো। অন করার পর একটু আপডেট নেয় না। খুইল্লা গেছে খুইল্লা গেছে খুইল্লা গেছে খুইল্লা গেছে খুইল্লা গেছে। ও মানে তো এসএসডিটাই খোলা আছে। যাক, ফাইনালি এটা ওপেন হয়েছে, এবার বসবো কাজ করতে আবার। এখন আমি বসেছি ফটো এডিটিং নিয়ে, এডিটিং নয়, চুজ করতে। এটা বড় কাজ বাজে আজকে সারাদিনে। এটা রাত্রে আজকে ডিসাইড করেছি না ঘুমিয়ে আগে এটা কমপ্লিট করব, খুব নেসেসারি। দুপুরেতে ঘুমাতেই পারবো, এই ঘুমিয়ে পড়লে এই করলে সেই করলে আর এই কাজটা করা হচ্ছে না, কারণ আজকে সারাদিন করার পরেও শেষ করতে পারিনি। তো এখন সেটা নিয়ে বসছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই ফোল্ডারটাতে শুধুমাত্র ফটোগুলো রেখেছি, যেগুলো বাছাই ফটো, তোমাদের কয়েকটা দেখাই। মাত্র এই কটা ফটো ডিসাইড করতে পেরেছি। দাঁড়া, এই ফটো সিলেকশন জাস্ট করতে বসেছি। এই কয়েকটা ফটো সিলেক্ট করতে পেরেছি এখন অবধি। মানে এত ফটোর থেকে ওই বেছে এই কটা ফটো নেওয়া খুব ডিফিকাল্ট। এগুলো হচ্ছে রুডির বৃদ্ধির সময়কার। এই কয়েকটা বাছতে পেরেছি, তোমাদের র্যান্ডামলি একটু দেখাই। আরো প্রচুর বাকি, প্রচুর প্রচুর। অ্যালবামটা আসলে তোমাদেরকে সমস্ত কিছু অবভিয়াসলি দেখাবো। পুরো অ্যালবামটা, দুটো অ্যালবামের একটা ভিডিওই করব।
কারণ এখানে রেখে দেওয়াটা ওটা আমাদের জন্য একটা আলাদা মেমোরি। এই কয়েকটা ফটো সিলেক্ট করা হয়েছে। দাঁড়াও, আমাদের গাঁটছড়া বেঁধেছিল আমাদের মেজমা। এই যে বিয়েতে একটা ভালো জিনিস কি জানো তো, এই দেখো দেখায় ব্যাক করে, এই যে আমার বোনদের কিছু ফটোস আমার বিয়েতেই চলে এসেছে এই সাথে আমার সাথে। আলাদা করে ওরা কত তুলেছে আমি জানি না, যে ভাইয়ের একটা ফটো এরকম করে আছে, প্রচুর ফটো টুকটাক, এই কিছু সিলেক্ট করা আছে, বাকি চলছে। যে এটা হচ্ছে ওর বৃদ্ধির ফটো, একটা ফটো তোমাদের দেখাই। এই যে এই ফটোটা এখান থেকে স্টার্ট এত দূর অবধি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ফটোটা নেওয়া। এবার এতগুলো ফটোর মধ্যে মানে প্রায় এখানে 20-30টা ফটো আছে একটা পোজে, এবারে এতগুলো ফটোর মধ্যে একটা ফটো চুজ করতে হবে, কতটা ডিফিকাল্ট কাজ ভাবো। দাঁড়াও একটা খুলে দেখাই। এই হচ্ছে একটা, এটা মোটেই ভাল লাগছে না, এরকম করে খুলে খুলে দেখানোটা কত ডিফিকাল্ট বলো তো, কোনটা আবার বেস্ট বোঝাও যায় না, র্যান্ডামলি ক্লিক তো। স্ক্রোল করতে করতে একটা ফটো চোখে আসলো, ভাবলাম এটা না দেখালে নয়। ফার্স্ট দিন টোপর সাজে রুডি ফটোশ্যুট করতে গেছিল, এটা বেশ ভালো লাগছে, একটু অ্যাস্থেটিক ব্যাপার। আর মনে হচ্ছে এই সময়টা কেন আমি নেই। এবার ফাইনালি আমার পালা। এই যে একটার পর একটা ভাবলাম গায়ে হলুদটা দিয়ে স্টার্ট করি। সেদিন এত বিজি ছিলাম, এই ফটো ছাড়া গায়ে হলুদে আলাদাভাবে কোনো শ্যুট করতে পারিনি। আর গায়ে হলুদের লুকটাই আমার বেশি ভালো লাগছিল সেদিন। হঠাৎ করে নিজেকে এমন অদ্ভুত লাগছিল, এখন যখন ফটোগুলো খুলে খুলে দেখি না, মনে হয় যে মানে একটা আলাদা রকমই লাগছিল, আলাদা রকমই। মানে নিজের মধ্যে একটা অচেনা মানুষ, হঠাৎ করে ভয় লাগছিল না, বাট একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল, যেন মনে হচ্ছিল যে জীবনটা একটা নতুন অধ্যায়ে পা দিতে চলেছে আজ। আর কিছুক্ষণের পর সব কিছু একটু অন্যরকম হয়ে যাবে, এরকমই মনে হচ্ছিল। বাট বিশ্বাস করো, নিজের বিয়েতে খুব মজা করেছি, আমি খুব মজা করেছি। আমি ঠিকই করেছিলাম নিজের বিয়েতে একদম চুটিয়ে মজা করব, আর সেটা সত্যি করতে পেরেছি। শুধু আমার একটাই আফসোস যে বিয়ের দিন রাত্রেবেলা আমি ঠিক করেছিলাম যে একটু নাচানাচি করব, সেটা আর হয়নি, কারণ আমাদের বিয়েটা শেষ হতেই অনেকটা দেরি হয়ে গেছে, এটাই যা। ওফ, আর তারপরে তো ফটোগুলো দেখলে আরও আলাদা লাগে। তার জন্য যেই দাদাকে ডেকোরেশনের দায়িত্ব দিয়েছিলাম তোমরা তো জানোই, মানে সে একদম আমার বাড়ির ওপরে যে কি খেলা দেখিয়েছে, একদম কোথাকার একটা যে সেট তৈরি করে দিয়েছে ভগবানই জানে। মানে অসম, মানে আলাদা লেভেল করেছে একদম। তোমরা দেখেছো হয়তো আমার বাড়ির ডেকোরেশনটা। চলো আস্তে আস্তে এগুলো এবার নিয়ে বসি। এখানে কোনটা ছেড়ে কোনটা দেব সেটাই বুঝতে পারছি না, সব কটাই এক্সেবারকে রেক। আর আমার ফটোগুলোও ভালো এসেছে, এমনি সময় আমার ফটো এত ভালো আসে না, সেদিন ফটোগুলো যে কি ভালো এসেছে ভাবছি পরে, যে এরকমই মনে হচ্ছে যে ইস, আমার যদি এইটার একটা ভালো শ্যুট করতে পারতাম তাহলে ভালো হতো। যাই হোক, দেখি পরে যদি কখনো পসিবল হয় সেটা চেষ্টা করব, কারণ শাখাপলা তো হাতে থাকবেই। আর সে একটাই ব্যাপার, হাতে একটা আয়স্ত উঠে গেছে আর মাথায় সিঁদুরটা উঠে গেছে, তাছাড়া তো আর অন্য কিছু নয়। এটা এখন রেডি হবে। হা, আলাদা এক্সাইটমেন্ট। ও মাই গুডনেস, এটা হচ্ছে আমার স্বপ্নের সেট তৈরি হয়েছিল। এই মণ্ডপটা আমার একদম স্বপ্নের একটা মণ্ডপ তৈরি হয়েছিল। এটা রুডির বসার জায়গা হয়েছিল, তোমরা দেখেছিলে। আর এটা নিয়ে তো কোনো কথাই নেই, যে এসেছে বাড়িতে, ইনভিটেশন যার ছিল, আমি যত ফটো দেখেছি সবাইকে দেখছি, এখানে কেউ ফটো তোলেনি এমন নেই, এই চেয়ারগুলোতে কেউ বসেনি, বাট ওই জায়গাটাতে কেউ ফটো তোলেনি এমন নেই। মানে পুরো বাড়িটাই সেলফি জোন হয়ে গেছিলো, আলাদা করে সেলফি জোনের দরকার ছিল না। ওফ, এটা চুমু সেট। দাদাকে গিয়ে মানে সত্যিই বলছি, দাদাকে হ্যাটস অফ, আর কিছু না।
কি অপূর্ব লাগছিল। এই গেটটা দেখে তো আমি জাস্ট ফিদা হয়ে গেছিলাম। আমি যে গেটটা কি অপূর্বভাবে দাঁড় করিয়ে দিয়েছে। তবে বাকিটা ঝটাপট কমপ্লিট করে আজকে তো আর রাতে ঘুম হবে না, একেবারে কাল সকালে উঠে তোমাদের সাথে গুড মর্নিং দিয়ে স্টার্ট করব আবার দিনটা। আজকের মতো এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বন্দি হয়ে পড়ে থাকা আমার সব থেকে স্পেশাল দিনের মুহূর্তগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সব সময় এভাবেই আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল।